গুড মর্নিং আমার সমস্ত প্রিয় ছাত্ররা। শুরু করব অনুপাতের 6th বা ষষ্ঠ ক্লাস। তো তার আগে মাঝে আমার কয়েকদিনের বিরতির মূল কারণ তোমাদের একটু বলে নিই। অ্যাকচুয়ালি বিরতি যাতে না নেওয়া লাগে, খুব শীঘ্রই রেগুলারলি তোমাদের আমি লাইভ ক্লাসে যেতে পারি। তো তার জন্য সিজিএল এবং রেলওয়ে এবং জিডি সহ অন্যান্য পরীক্ষার 3টি কোর্স বেসিক টু অ্যাডভান্স লেভেল পূর্ণ করছে ম্যাথের মাস্টারি করাতে আমি তোমাদের জন্য খুব শীঘ্রই কোর্স লঞ্চ করব। তো তারই প্রারম্ভিক শুরুর জন্যই কয়েকদিনে বিরতি নেওয়া, রাইট? খুব শীঘ্রই তার অ্যাপ্রোচ শুরু হবে। তো আমার সাথে লাইভ ক্লাস করতে, টার্গেটেড ম্যাথ ওরিয়েন্টেড কমপ্লিট কোর্স করতে আমার সাথে যোগাযোগ করতে পারো অ্যাট প্রেজেন্ট টাইমস 9933775455 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, অথবা ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে ভিডিওতে কমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের সঙ্গে সঙ্গে খুব শীঘ্রই আমি ভার্সেটাইলভাবে তোমাদের সমগ্র প্রিপারেশনের প্যাকেজকে তুলে ধরতে চলেছি। কেমন? তো চলো আজ আর কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমাদের টপিক্সকে। অনুপাতের ষষ্ঠ বা 6তম ক্লাসে আজ আমরা কভার করব মূলত দুটি টাইপসকে এবং দুটি টাইপসের সাব টাইপস। খুব অল্প সংখ্যক ম্যাথ করব, কিন্তু খুব অল্প সংখ্যক ম্যাথকেও সঠিক কনসেপ্টে বুঝতে পারি এই সংক্রান্ত 6 ম্যাথের 36 ম্যাথের কভারেজ তোমরা করতে পারবে। কেমন? তো দেখো, প্রথম টাইপ স্পিড, টাইম এবং ডিস্টেন্স সংক্রান্ত ম্যাথগুলি করব আজ আমরা। কেমন? ধারাবাহিকতার আজকে আমাদের 52তম ম্যাথ। পড়ো। দেখো, এ ও বি এর দ্রুতির অনুপাত 3:5। যদি কোনো একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে এ বি এর থেকে 24 মিনিট সময় বেশি নেয়, তবে ওই একই দূরত্ব অতিক্রম করতে বি কত সময় নেবে? দ্রুতির অনুপাত তোমরা একে ভেলোসিটি বা বেগের অনুপাত হিসাবে কল্পনা করতে পারো। কেমন? দ্রুতি হলে আবার ভৌতবিজ্ঞানের ভাষায় তোমাদের ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছি এ আর বির দ্রুতি বা ভেলোসিটির অনুপাত দেওয়া কত। দেখো, গতিবেগের অনুপাত যথাক্রমে এ ও বি কত দেখতে পাচ্ছি? 3:5। কিন্তু দেওয়া আছে এ বি এর থেকে কত? এ বি এর থেকে 24 মিনিট সময় বেশি নাই, রাইট? তো দেখো, এ আর বি এর গতিবেগ থেকে আমরা যদি তাদের নির্দিষ্ট দূরত্বের ক্ষেত্রে সময়ের অনুপাত নির্ণয় করি, তো করবো ঠিক তার উল্টো, অর্থাৎ 5:3। কারণ গতিবেগ আর সময় একে অপরের ব্যস্ত সম্পর্ক। কোনো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যদি গতিবেগকে আমরা বাড়িয়ে দিই, সময় কম লাগে, আর সময়কে যদি বাড়িয়ে দিই, গতিবেগ কম লাগে, রাইট? অতএব এ আর বির গতিবেগের অনুপাত যদি 3:5 হয়, তাদের সময়ে নির্দিষ্ট দূরত্ব সময় নেওয়া নির্দিষ্ট সময়ের অনুপাত হবে ঠিক তার উল্টো, 5:3। অঙ্কে বলা আছে এ বি এর থেকে 24 মিনিট সময় বেশি নেয়। অর্থাৎ আমরা যদি বলি যে ওই দূরত্ব অতিক্রম করতে এ আর বির সময় লাগে যথাক্রমে এর যদি 5 মিনিট লাগে, বির লাগে 3 মিনিট, অতএব তাদের ডিফারেন্স হয় 2 মিনিট। অর্থাৎ এ বির থেকে 2 মিনিট সময় বেশি নেয়। কিন্তু অঙ্কে বলা আছে দেখো, সেই দূরত্বই অতিক্রম করতে সময় বেশি নেয় আসলে 12 নয়, অ্যাকচুয়ালি 24 মিনিট বেশি নেয় কে? এ, রাইট? দেখো, তো 2 মিনিট বেশি নিলে আসলে বির মোট সময় লাগবে 3 মিনিট। যদি 24 মিনিট বেশি নেয় অর্থাৎ 12 গুণ, অতএব বির সময়কে এর অনুপাতকে আমরা 12 গুণ বাড়িয়ে করব মোট 36 মিনিট। ক্লিয়ার? অতএব বি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। বির মোট সময় লাগবে 36 মিনিট। একদম কনসেপ্ট ক্লিয়ার? গতিবেগের থেকে সময়ের অনুপাত উল্টো বের করলাম, দেখলাম উভয়ের সময়ের পার্থক্য 2 মিনিট, কিন্তু অঙ্কে দেওয়া আছে 24 মিনিট, আসলে তা 12 গুণ বেশি। অতএব বির সময়ের অনুপাতিক মানকে আমরা 12 গুণ বাড়িয়ে দিয়ে 3 12 36 ইজ দ্য বি অ্যান্সার করলাম একদম স্মার্ট ভাবে। কেমন? যাব টাইপসের দ্বিতীয় ধরনে এবং খুব পপুলার ক্যাটাগরির ম্যাথ। কখনো বা চোর পুলিশের দৌড়াদৌড়ি, কখনো বা শিয়াল কুকুরের, কখনো বা খরগোশ হরিণের, এই দৌড়াদৌড়ির প্যাটার্ন বা এই যে পপুলার ম্যাথ খুবই পরীক্ষায় ঘোরাফেরা করে। আর এর কনসেপ্টুয়ালি আমি একদম দেখাবো দুটো অ্যাপ্রোচ, একটা কনসেপচুয়াল ভিত্তিতে এবং আর একটা স্মার্ট ট্রিকের ভিত্তিতে। কেমন? দেখো,
তো স্পিড ডিস্টেন্স সংক্রান্ত এই দুটো তিনটি ম্যাথই অনুপাতে ঘোরাফেরা করে। এই দুটিকে কনসেপ্টে করতে পারলেই সব ম্যাথ তোমরা আশা করি করতে পারবে। কেমন? তো দেখো ম্যাথ নাম্বার 53। একটি পুলিশ একটি চোরকে ধরতে তার পিছু দৌড়াতে আরম্ভ করে। যে সময় চোরটি 10 পদক্ষেপ যায় সেই সময় পুলিশ 8 পদক্ষেপ যায়। যদি পুলিশের 5 পদক্ষেপ চোরের 7 পদক্ষেপের সমান হয় তবে পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত নির্ণয় করো। রাইট? তো চলো একবার বোর্ডে লিখে করি। দেখো, তো পুলিশ এবং চোর, তাই তো? তো দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সময়ে চোরটি 10 পদক্ষেপ, পুলিশের 8 পদক্ষেপ যায়। অর্থাৎ পদক্ষেপ সংখ্যা পুলিশের যদি হয় 8 পদক্ষেপ যায়, সেই একই সময় চোর যায় 10 পদক্ষেপ। আর যদি এইভাবে তারা ছোটাছুটি করে তাহলে তো পুলিশ কখনোই চোরকে ধরতে পারবে না, কারণ পুলিশ ফেলবে 8 পদক্ষেপ, চোর যাবে 10 পদক্ষেপ। তো পুলিশকে যদি চোরকে ধরতেই হয় তবে তার পদক্ষেপের ডিস্টেন্স, দূরত্ব অবশ্যই বড় হতে হবে। রাইট? তারই কন্ডিশন দেখো দ্বিতীয় লাইনে। যদি পুলিশের 5 পদক্ষেপ চোরের 7 পদক্ষেপের সমান হয় তবে পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত? কেমন? দেখো পরের কনসেপ্ট কি দেখবো আমরা, যে পুলিশের 5 পদক্ষেপে যে দূরত্ব যায়, ডিস্টেন্স, চোর 7 পদক্ষেপে সেই ডিস্টেন্স কভার করে। কেমন? তো দেখো, তো দেখবো আসলে কভার করা দূরত্বের অনুপাত। কেমন? দেখো, দেখতে পাচ্ছি আসলে পুলিশের 5 পদক্ষেপের যে দূরত্ব সমান সমান চোরের কত? 7 পদক্ষেপের দূরত্ব। তো দেখো, মোট পুলিশ আর চোরের, পুলিশ বাই চোর এর দূরত্বের অনুপাত যদি আমরা নির্ণয় করি, কভার করা দূরত্বের অনুপাত কত দাঁড়ায়? দেখো ঠিক উল্টো, 7/5। ক্লিয়ার? তো দেখো, পুলিশের পদক্ষেপ সংখ্যা 8:10, পুলিশ এবং চোরের পদক্ষেপ সংখ্যা 8:10, এবং সেই পদক্ষেপে মোট দূরত্বের পরিমাণ কত? 7:5। 7:5, ঠিক তার উল্টো, তাই না? আর মোট পদক্ষেপ সংখ্যা আর সেই পদক্ষেপের দূরত্ব যদি আমরা গুণ করি পাবো মোট দূরত্ব 7×8 56, 5×10 50। একটা নির্দিষ্ট সময়ে মোট দূরত্ব ইকুয়াল টু গতিবেগ। দূরত্ব বাই সময় ইকুয়াল টু গতিবেগ। ক্লিয়ার? অতএব অনায়াসে আমরা এখান থেকেই একদম সিম্পলিফাই করে বলতে পারি, দেখো পদক্ষেপ সংখ্যা ইন্টু দূরত্ব, মোট দূরত্ব 56:50 ইকুয়াল টু 28:25। সি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখো, অর্থাৎ দেখতে পারলে যে পদক্ষেপ সংখ্যা আর প্রতিটি পদক্ষেপের তার দূরত্বের মান গুণ করলেই পাই আমরা মোট দূরত্ব। আর যেহেতু সময় ফিক্সড, উভয়ের ক্ষেত্রে নির্দিষ্ট, অতএব মোট দূরত্ব ইষ্ট দূরত্ব 56:50, 28:25 ইজ দ্য ফাইনাল তাদের মোট দূরত্বের অনুপাত বা গতিবেগের অনুপাত। ক্লিয়ার? তো চলো ম্যাথকে তোমরা অন্যভাবেও যদি একদম শর্টকাটে দেখতে চাও তাহলে করতে পারো এইভাবে। দেখো, তো লিখবে এইভাবে, দেখো একদম যেভাবে দেওয়া থাকবে, পুলিশ চোর, যার পদক্ষেপ সংখ্যা পুলিশের যদি হয় 8 পদক্ষেপ, চোরের 10 পদক্ষেপ, আর পুলিশের 5 পদক্ষেপ আর চোরের 7 পদক্ষেপের সমান। অতএব গতিবেগের অনুপাত বেরোবে জাস্ট ক্রস গুণ 56:50, যাই কেটে করলে পাবে আসলে 28:25 ইজ ফাইনাল অ্যান্সার। আর এই যে দূরত্বের অনুপাত, এইটাই আসলে দেখো
পুলিশের 5টি চোরের 7টির সমান দূরত্ব করলে পুলিশটি চোর উল্টে যায়, আর সেই 8 আর 7-এর গুণফলই আসলে মোট দূরত্ব ইস্টু দূরত্ব, যাই আসলে গতিবেগ নির্ণীত হয়। গতিবেগ নির্ণীত হয়। ক্লিয়ার? যাই হোক, দেখলে ডিস্টেন্স এবং স্পিড সংক্রান্ত দুটি ম্যাথকে। কেমন? তাহলে পরবর্তী টাইপস কভার করব আমরা কয়েন রুপি রিলেটেড প্রবলেমগুলি। এবং এই টাইপসের ম্যাথ মূলত দুটি ম্যাথ হয়। তার একটা বেসিক কনসেপ্ট আমি লিখেছি, বেসিক ম্যাথ, এবং দুটি কনসেপ্টের দুটি ম্যাথ। এবং এই দুটি ম্যাথ সহ এই ম্যাথ পারলে এই মুদ্রা বা কয়েন সংক্রান্ত যাবতীয় যত প্রকারের ম্যাথ যেভাবে আসুক না কেন সবই অনায়াসেই সমাধান করতে পারবে। এবং আমিও তার মধ্যে রেখেছি স্ট্যান্ডার্ড কয়েকটি বেশি ডাটা সম্পন্ন দুটি ম্যাথ, এরপরে যে দুটি অনায়াসে করতে পারলে বাকি এই সমস্ত এই লেভেলে যত কোশ্চেনে আসুক না কেন এই 3 ম্যাথেই যত টাইপের পরীক্ষা আসুক না কেন গ্রুপ ডি থেকে সিজিএল পর্যন্ত সবই কভার করতে পারবে এই 3 ম্যাথের ফুল কনসেপ্টে। কেমন? তো দেখো, একটি ওয়ালেটে 10 টাকা 50 টাকার নোট মিলে মোট 12টি নোট আছে। যদি 10 টাকা ও 50 টাকার নোটের অনুপাত হয় 1:2, তবে ওই ওয়ালেটে মোট অর্থের পরিমাণ কত? দেখো, তো 10 টাকা আর 50 টাকা এই দুই প্রকার নোট আছে একটি ব্যাগে, মোট 12টি, এবং যাদের অনুপাত আসলে 1:2। কি অনুপাতে আছে? 1:2। ক্লিয়ার? এবং তারা আসলে মোট কত আছে? 12টি। ক্লিয়ার? তো 10 টাকা 50 টাকা নোটের অনুপাত দেওয়া থাকলে ওই ওয়ালেটে মোট অর্থের পরিমাণ নির্ণয় করতে হবে। কত? মোট অর্থ। তো দেখো, একদম স্মার্টলি দু এক কথা ম্যাথকে করতে পারো। দেখো, তো দেখো, যদি মনে করি আমরা কেমন যে ওই অনুপাতের 1:2 কে আমরা যদি ফিক্স ধরি, অর্থাৎ যদি একটি হয় 10 টাকার নোট, তার মূল্য হবে আসলে 10 টাকা। যদি দুটি হয় 50 টাকার নোট, তার মূল্য হবে 100 টাকা। রাইট? অতএব তার মোট মূল্য হবে 110 টাকা। ক্লিয়ার? যখন আসলে মোট কয়েন সংখ্যা হবে কত? 3টি। রাইট? কিন্তু বলা আছে সেই কয়েন সংখ্যা আসলে 12টি। যদি কয়েন সংখ্যা 1:2 হিসাবে 3টি হয়, সেই 3টি কয়েনের বা নোটের মোট মূল্য একটা 10 টাকা হলে 10 টাকা, দুটো 50 টাকা হলে 100 টাকা, যার মোট মূল্য 110 টাকা। কয়েন সংখ্যা 3টি, কিন্তু বলা আছে কয়েন সংখ্যা 12টি, অর্থাৎ বাড়িয়ে বলা হয়েছে 4 গুণ। অতএব অর্থমূল্য 4 গুণ বেড়ে হবে 4 11 44, দ্যাট ইজ 440 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নাহলে আগে একবার দেখে নাও, বক্তব্য আমি কয়েকবার ঘুরিয়ে ফিরে একদম সামারিকার বলেছি। তো যাবো তাহলে এর পরবর্তী ম্যাথে। দেখো, এই ম্যাথে মূলত দুটি ধরন। একটা তো কয়েনের সংখ্যা থেকে মোট মূল্য বের করতে বলা হয়, এবং আরেকটি মোট অর্থমূল্য দিয়ে কয়েনের সংখ্যা বের করে কোন প্রকারের কয়েন কটা আছে, তাদের ডিফারেন্স কত, কতগুলি আছে, এই নির্ণয় করতে বলা হয়। কেমন? তো মূলত অর্থ কয়েন সংক্রান্ত দুটি ম্যাথ, এবং যার ডাটা আমি যথাক্রমে 3-4টি আকারে রেখেছি, যা করলে আসলে 2-3 সংখ্যারগুলো একদম অনায়াসেই করতে পারবে। কেমন? তো দেখো, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার 3 প্রকার কয়েন আছে। 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার কয়েনগুলির মূল্যের অনুপাত, খেয়াল রাখবে, মূল্যের অনুপাত 5:3:1। যদি ওই ব্যাগের মোট কয়েন সংখ্যা 180 হয়, তবে সমগ্র কয়েনগুলির মোট মূল্যমান কত? দেখো, মোট মূল্যের অনুপাত দেওয়া, আবার দেওয়া কয়েন সংখ্যা, বের করতে বলেছে মোট মূল্যমান। ক্লিয়ার? ভালো করে ম্যাথকে পড়ে বুঝবে। কেমন? তো দেখো,
তো ব্যাগটিতে আমরা দেখতে পাচ্ছি 1 টাকা 25 পয়সা 25 পয়সার 3 প্রকার কয়েন আছে, রাইট? তো দেখো 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা, এই 3 প্রকারের কয়েন আছে, রাইট? এবং তাদের মূল্যের অনুপাত 5:3:1। দেখো মূল্যের অনুপাত 5:3:1। এটা কি? মোট মূল্যের অনুপাত, অর্থাৎ মোট মূল্য যদি আমরা করি 5 আর 3 8 আর 1 9 টাকা, অর্থাৎ 9 টাকাকে যদি আমরা 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার করে বিভক্ত করি, ঠিক 5 টাকা 3 টাকার 1 টাকায়, অর্থাৎ 5 টাকার যদি আমরা 1 টাকার কয়েন নিই, 3 টাকার 50 পয়সার কয়েন নেব আর 1 টাকার 25 পয়সার কয়েন নেব। কেমন? দেখো তো প্রতিটি কয়েনের মূল্যমান যার যার নিজস্ব ভ্যালু। ক্লিয়ার? প্রতিটি কয়েনের 1 টাকা, একটি কয়েনের অর্থমূল্য 1 টাকা, 50 পয়সার একটি কয়েনের অর্থমূল্য হাফ টাকা, 25 পয়সার একটি কয়েনের অর্থমূল্য 1 4 টাকা, 50-এর হাফ টাকা, 1-এর 1 টাকা। ক্লিয়ার? আবার মোট অর্থ দেওয়া আছে, মোট 5 টাকার হবে 1 টাকার কয়েন, অর্থাৎ সেক্ষেত্রে মোট টাকাকে যদি আমরা একটির অর্থমূল্য দিয়ে ভাগ দিই, আমরা কি পাবো? দেখো মোট কয়েন সংখ্যা, কি পাবো? কয়েন সংখ্যা। 5 টাকা যদি 1 টাকার কয়েনে বিভক্ত করা হয় পাবো 5টি। 3 টাকাকে যদি হাফ টাকা দিয়ে ভাগ দিই পাবো আমরা আসলে 6টি কয়েন। 25 পয়সা বা 1 4 টাকাকে যদি 1 টাকাকে আমরা 1 4 দিয়ে ভাগ দিই পাবো আসলে 4, রাইট? দেখো মোট কয়েন সংখ্যা আমরা পাবো কটা? দেখো 6 5 11, 11 4 13। কিন্তু প্রশ্নে কি বলেছে? সমগ্র কয়েনগুলির মোট মূল্যের মান, রাইট? যেখানে মোট কয়েন সংখ্যা দেওয়া আছে 118, রাইট? কিন্তু আমরা পাবো কয়েন সংখ্যা কত? 6 4 10 আর 5 15টি। যদি মোট 15টি কয়েন হয় তার অর্থমূল্য হবে কত? 9 টাকা, রাইট? 5 টাকার 1 টাকার কয়েনের মোট কয়েন সংখ্যা 5টি হবে। 3 টাকায় যদি 50 পয়সা ভাঙিয়ে আনি পাবো 6টি, আর 1 টাকায় যদি 25 পয়সা ভাঙিয়ে আনি পাবো 4টি কয়েন। মোট কয়েন পাবো 15টি, রাইট? দেখো তো 15টি কয়েন হলে তার অর্থমূল্য হবে 9 টাকা। বলেছে কয়েন সংখ্যা 180টি। কটা কয়েন সংখ্যা বলেছে? 180টি। দেখো 6 15 90, 12 15-তে 180, 12 গুণ, অতএব আমাদের টাকাও বাড়বে 12 গুণ, 9 12-তে 108, যার অর্থমূল্য হবে 108 টাকা। ডি ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? এটাই জিস্ট ফরম্যাট, এটাই আমি দেখিয়ে দিয়ে করলাম, তোমরা একবার দেখলে মৌখিকভাবে করতে পারবে। তাহলে দেখব এই মূল্য রূপী টাকা সংক্রান্ত পরবর্তী ম্যাথ থেকে, কেমন? এবং এই 3টি ম্যাথের মধ্যে এই কয়েন রিলেটেড যাবতীয় যত কোশ্চেন আছে তোমরা অনায়াসেই সলভ করতে পারবে। দেখো একটি থলেতে 25 পয়সা 50 পয়সা 2 টাকা 5 টাকার কয়েনের অনুপাত যথাক্রমে 5:4:3:1। যদি সমগ্র কয়েনের অর্থমূল্য কত? দেখো 285 টাকা, তবে 25 পয়সা 5 টাকার কয়েনের মোট পার্থক্য কত? এবার কিন্তু কয়েনের অর্থমূল্য দেওয়া আছে এবং কয়েনগুলির অনুপাত দেওয়া আছে, তবে কয়েন সংখ্যা বা দুটি কয়েনের পার্থক্য বা কোন কয়েন কত সংক্রান্ত সেই সংক্রান্ত কোশ্চেন নির্ণয় করতে হবে। 25 পয়সা আর 5 টাকার কয়েনের মোট পার্থক্য কত? ক্লিয়ার? দেখো ওই থলেতে অ্যাকচুয়ালি 25 পয়সা 50 পয়সা 2 টাকা আর 5 টাকার কয়েন আছে। কত? 25 পয়সা, 50 পয়সা একটু বড়, 2 টাকার একটু বড়, 5 টাকার আর একটু বড় কয়েন রয়েছে। 4 প্রকার কয়েন রয়েছে, কেমন? এবং কয়েনের অনুপাত যথাক্রমে কত? প্রতিটি কয়েন আছে কি অনুপাতে?
5:4:3:1 এই অনুপাত। কেমন? যদি সমগ্র কয়েনের অর্থমূল্য 285 টাকা হয় তবে 25 পয়সা 5 টাকা কয়েনের পার্থক্য কত? সমগ্র কয়েনের অর্থমূল্য দেওয়া আছে, খেয়াল দেখো। দেখো তো দেখতে পাচ্ছি কয়েন সংখ্যার অনুপাত 5:4:3:1 আর প্রতিটি কয়েনের অর্থমূল্য যার যার নিজস্ব, রাইট? 25 পয়সার অর্থমূল্য আসলে 1/4 টাকা, রাইট? 50 পয়সার অর্থমূল্য হাফ টাকা, আর টাকার অর্থমূল্য টাকা। 2 টাকার অর্থমূল্য 2 টাকা, 5 টাকার অর্থমূল্য 5 টাকা। ক্লিয়ার? তো দেখো যদি 5টি কয়েন হয় 25 পয়সার, তার অর্থমূল্য হবে কত? দেখো তো কত? 1/4 × 5, দ্যাট ইজ 5/4 টাকা। হাফ টাকা হয় 4টি, হবে 2 টাকা। 2 টাকা হয় 3টি, হবে 6 টাকা। 5 টাকা হয় 1টি, হবে 5 টাকা, রাইট? 5/4কে আমরা 1/1/4 লিখতে পারি। অতএব মোট অর্থ পাবো আমরা কত? 6 আর 5 11, আর 2 13, আর 1 14, 14/1/4 বা 4×14 56, 57/4 টাকা। ক্লিয়ার? কত পাবো আমরা? 57/4 টাকা। ক্লিয়ার? সেক্ষেত্রে দেখো 25 পয়সার কয়েন হবে 5টি এবং 5 টাকার কয়েন হবে 1টি, এবং তাদের ডিফারেন্স হবে আসলে কত? 4টি। ভালো করে বুঝবে, কথা শুনবে ভালো করে। অতএব যখন এদের 5:4:3:1 অনুপাতে 25 পয়সা 50 পয়সা 2 টাকা 5 টাকার নোট আমরা বিস্তার করব, তখন তাদের এক সেটের অর্থমূল্য হবে আসলে 57/4 টাকা। তখন 5 টাকা আর 25 পয়সার মোট কয়েনের পার্থক্য হবে 4টি। এই দেখো 5 - 1, কিন্তু বলা আছে যদি যখন অর্থমূল্য 285, তখন কত হবে? দেখো তো, দেখো কত গুণ বেড়েছে। 57 দিয়ে 285 কাটো, 5 50 250, আর 5 7 35, 5 বার 4 5 20, দেখো 20 গুণ। কেমন? আমরা ঠিক এর ডিফারেন্সকে বাড়িয়ে দেবো 20 গুণ, 4 20 80। অতএব 25 পয়সা ও 5 টাকার কয়েনের পার্থক্য হবে 80। আমি কিন্তু খুব স্লো মোশনে করালাম ম্যাথগুলিকে, কিন্তু খুব ফাস্টার ভাবে তোমরা করবে এই কনসেপ্টের ভিত্তিতেই, একদম এইভাবে। কেমন? তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অনুপাত সমানুপাতের। আর বাকি আমার লাইভ ক্লাসের আপডেট আমি খুব শীঘ্রই তোমাদের আর অ্যাডভান্স ভাবে জানাবো। কেমন? বাই, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের ক্লাস। কেমন?